যে মাটি কাটে তার ছেলেকে আবার আমার পার্টিতে দিয়ে রাখছে। মানে কি, মানে পলিটিক্স আমরা কি করব, আমাদের সাথে পলিটিক্স করে। মানে সে নিজে গুমতি নদীতে মাটি কাটে, আবার ছেলেটা হচ্ছে আবার স্লোগান দেয় ইনকিলাব ইনকিলাব। বুঝছেন? তোমার বাপরে তোমরা বুঝাই দিও যে 12 তারিখ সূর্য ডোবার সাথে সাথে ওই দিন আখেরি মাটি কাটা। ঠিক আছে? এই দুষ্ট মানুষগুলা 3-4টা ভাই থাকে, একটারে দিয়ে রাখে বিএনপিতে, একটারে দিয়ে রাখে জামাতে, একটারে দিয়ে রাখে এনসিপিতে। এবং বিএনপির সময় দেখা যায় বিএনপির ভাইটা সব ডিল করে, বাকিগুলো একটু সাইলেন্ট পিছনে থাকে। জামাতের সময় দেখা যাবে জামাতেরটা ডিল করে সবকিছু হাত বদল হবে, আর বাকি দুইজন কি থাকবে, একটু পিছনে থাকবে। এনসিপির ক্ষেত্রেও সেম, ঠিক না? আমাদের না, আমি সেটা বলতেছি না, না না বলতেছি এটার প্যাটার্নটা, মানে ওদের চরিত্রের প্যাটার্নটা। এরা কিন্তু কোনো আদর্শের রাজনীতি করে না, এরা হচ্ছে ওই ধান্দাটারে ওদের হাত বদল করে। ওদের ওদের চরিত্র হচ্ছে সুবিধাবাদী শ্রেণী, চরিত্র সুবিধাবাদী শ্রেণী। একটা কোম্পানি বানায় টেন্ডার নেওয়ার, 3-4টা ভাই থাকে, একটারে বিএনপি, একটা জামাত, একটা এনসিপি, আর একটা অন্য দল দিয়ে রাখে। যে দলে আসুক কাজ তারাই পায়, ঠিক না? শোনেন রে ভাই, আপনারা যারা এরকম ইনফিলট্রেট করছেন, মানে এরকম গুপ্ত ঢুকাইছেন যে আপনি একটা ভাই বিএনপিতে দিবেন, একটা জামাতে দিবেন, একটা এনসিপি দিবেন, নির্বাচনের পুরো সুবিধা নেবেন, ইম্পসিবল। এবারে কি তা কয়, এবারে আমি তো ইসলাম মাটি কাটা বাঁচাইতে, আমি যে গুমতি নদীতে মাটি কেটে ফানাইলেইতেছি, আমি তো ভাবছিলাম ওটা দলটা করে নিয়ে আবার একটু বাঁচতে পারি। এরকম যেই দান্দায় যারা আসছেন, আপনার ভোটটা আমার লাগবে, কিন্তু আপনার ভোটটা নেওয়ার পরের দিন থেকে মাটি কাটাটা বন্ধ করবো, এটা করা যাবে না। ন্যায় প্রতিষ্ঠিত করতে গিয়ে সেটা যদি আপনার বাপের বিরুদ্ধেও যায়, সেক্ষেত্রে কেউ আমার কাছে তদবির নিয়ে আসতে পারবেন না, আমি আপনাদের চিনব না। এটা আপনারা একটু জানা বোঝা থাকতে হবে। আপনারা যে কেউ টাকা পয়সা দিচ্ছেন, যদি এই নিয়ত থাকে যে এটা রেফারেন্স করে দিয়ে আমার কাছ থেকে কোনো ধরনের সুবিধা নেবেন, এটা আপনারা ভুল ভাবতেছেন। আমি আমার বাপের হয়তো চিনব না। তো সেই জায়গা থেকে আপনারা যদি আমাকে এই আশ্বাসটা দেন, তুমি যে কোনো সিদ্ধান্ত নাও, আমার কাছে একমাত্র মাইনা চলবে ন্যায়, ইনসাফ, যেটা লিগ্যাল, যেটা নৈতিক, এটা হচ্ছে আমার কাছে প্রথম এবং প্রধান নির্ণায়ক, ঠিক না? এখন আমার বাপেও যদি অপরাধ করে, সেক্ষেত্রে এই স্ট্যান্ডার্ডে যদি উনি কট খেয়ে যায়, তাহলে কট খেয়ে যাবে। সুতরাং কেউ অবৈধ তদবির, আমি কতটা ঠিক থাকবো, কতটা ভালো কাজ করব না করব, এটা কিন্তু নির্ভর করবে আপনাদের উপরে। আমি চাই মেধা এবং দক্ষতা যোগ্যতার ভিত্তিতে চাকরি হোক, কিন্তু আমার মায়ের বিষয় হইলে আবার আলাদা, ঠিক না? আলাদা না? এডমিট কার্ডটা একটু ধরাই দেবো, একটু চেষ্টা করেন না। আমি তো আপনার ভোটটা করছি, আমি তো আপনার পিছনে ঘুরছি, তা আমার মায়ের চাকরিটা যদি আপনি না দেন, এটাও হবে না? আপনারা তো এটা বলেন। গতকাল একজন ওনার স্কুলে, কুমিল্লা জেলা স্কুল, ওনার ছেলেকে ভর্তি করানোর জন্য আমাকে বারবার বলতেছে। তো আমি বললাম ভাই, তো লটারির মধ্য দিয়ে হয়েছে। তো বলতেছে আপনার কি ভোট লাগতো না? আমরা শহীদ রায়হান রাব্বির এলাকায় আসছি। শহীদ রায়হান রাব্বি 2024 সালের অগাস্টে আপনার স্বৈরাচারকে হটানোর জন্য রাস্তায় এসে গুলিবিদ্ধ হয়ে যাত্রাবাড়িতে শহীদ হয়, তার এলাকায় আমরা আসছি। গত বছর, হ্যাঁ চিনো নাকি, ওনার বাড়িতে গেছিলাম আমি গত বছর এই দিনে, সরি এই দিনে না, মানে এই সময়ে, মানে রোজার ঈদে আমার একটা ব্যানার লাগাইছিলাম দেবিদ্বার পৌরসভার মধ্যে। তো ব্যানার লাগানোতে ঈদের আগের দিন এই ব্যানারটাকে বিএনপির কয়েকজন রাজনৈতিক হচ্ছে, যেগুলো হচ্ছে বফে যাওয়ার নেতা, এর মধ্যে একজন এখন ইয়াবা ধরা খাইয়ে সেনাবাহিনী ওরে জেলে ঢুকাইছে, আর কিছু জন আছে পলাতক। তো এরকম বিএনপির কিছু পথভ্রষ্ট নেতা আমার ব্যানারটাকে একদম হচ্ছে দিন দুপুরে আসরের পরে কোপায়, মনে হচ্ছে মানুষ কোপাইতেছে, ওদের ব্যানারটা ছিটছে। আমরা কিচ্ছু বলি নাই, আমরা আল্লাহর কাছে বিচার দিছিলাম ওই দিন মনে মনে। তো আল্লাহ এমন বিচার করছে, 1 বছর না ঘুরতেই আল্লাহ এমন ব্যবস্থা করে দিছে। গত বছর আমার ব্যানারটা কোপাইছে, আর এই বছর দেবিদ্বারের কোনো জায়গায় তাদের একটা ব্যানার লাগানোর কোনো সক্ষমতা নাই। ঠিক আপনারা যারা এই জাফরগঞ্জের মহিলাদের হিজাব টেনে খুলে ফেলতে চান, আমাদের মা বোনরা যখন বিভিন্ন বাড়িতে নির্বাচনী প্রচারণা করতে যায়, আর আপনারা তাদেরকে হচ্ছে ভার্বালি অ্যাসল্ট করেন,
নির্যাতন করার চেষ্টা করেন, তাদেরকে হয়রানি করেন, আমরা কিছু করা লাগবে না। আপনারা জালিমের ভূমিকা অবতীর্ণ হচ্ছেন, যাদেরকে মজলুম বানাচ্ছেন, এই মজলুমের যে আর্তনাদ সেটা সরাসরি আল্লাহর কাছে পৌঁছায়। আপনার পরিণতি আপনি নিজেই খুব তাড়াতাড়ি ভোগ করবেন ইনশাআল্লাহ। জাফরগঞ্জে গুন্ডামি করবেন আপনি, আপনার কলিজা কত বড় হইছে, আপনি আমার মায়ের অপমান করবেন, আপনার সাহস কত বড়। আমাদের জীবন গেল, আমাদের মা বোনের ইজ্জত রক্ষা করতে আমরা দুইবার ভাববো না। যে কাজটা করছেন খুব ভুল করছেন, আল্লাহর কসম করে বলছি। আপনি যে মার পোলাই হন না কেন, আপনি যে হন না কেন, আপনার কোনোভাবেই আপনাকে এটা যদি ক্ষমা না চান, আপনাকে ছাড় দেওয়া হবে না। এটা কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। প্রশাসন এই বিষয়ে গতকাল মামলার প্রস্তুতি চলছে, এই বিষয়ে দৃষ্টান্তমূলক শাস্তি হবে ইনশাল্লাহ। আর আপনার মা বোনরা যারা আছেন, আপনারা নির্বিঘ্নে আপনাদের মত, আপনাদের দ্বিমত আপনারা নির্বিঘ্নে মানুষের কাছে প্রচার করবেন, প্রসার করবেন। এক্ষেত্রে যদি কেউ বাধা দেয়, তার দৃষ্টান্তমূলক শাস্তি হবে আইনগতভাবে। আজকে আমরা এখানে আসছি, একটু পরে জোহরের জামাত। আমাদের লক্ষ্য এবং কাজ খুবই স্পষ্ট, মানে এখানে লুকাছাপার কিছুই নাই। এখন এই সময় আসে ভোটের আছে আর 6 দিন, এখন আমাদের কাজ করতে হবে। আমাদের হচ্ছে কাজ করার সময়। প্রার্থীর কাছে কিন্তু ভোট নেই, আছে? ভোটের জন্য কই যাইতে হবে? কই যাইতে হবে? এই যে মানুষগুলো আমাদের কাছে এসে টাকা পয়সা দিয়ে যেতেছে, কি উদ্দেশ্যে দিয়ে যেতেছে? এদেরকে একজনকে আমি চিনি। এইখান থেকে চলে যাওয়ার পরে ঘুরে আসলে আমি ওনাদেরকে চিনব না। ওনাদের স্বার্থটা কি? ওনাদের স্বার্থ হচ্ছে যে বাবারে টাকা দিলাম, রাজনীতি করো, তুমি যেহেতু আমাদের দায়িত্ব নিতে চাচ্ছ, দেবের দ্বারা দায়িত্ব নিতে চাচ্ছ, আমরা তোমার দায়িত্ব নিলাম, কিন্তু তুমি দুর্নীতি করতে পারবে না, তুমি তার টেন্ডারবাজি করতে পারবে না, চাঁদাবাজি করতে পারবে না। সেটাই তো নাকি? আর আমিও যেহেতু নিশ্চয়তা পাইছি যে আমার চলতে আর পয়সা লাগবে না, আমার রাজনীতি করতে পয়সা লাগবে না, জনগণই হচ্ছে আমার রাজনীতির পয়সা জোগাড় করবে, তাহলে আমার কি টাকা পড়ছে আমার চাঁদাবাজি করার? বলেন, কোনো টাকা পড়ছে? আর আমি যে স্পষ্টতই বলছি, আমার নেতা কর্মী যারা ধান্দাবাজ চাঁদাবাজ হইতে চায়, করতে চায়, তাদের সাথে তো আমি তাদের দায়িত্ব আমি নিব না। যারা ছবির রাজনীতি করতে চায় তাদের দায়িত্ব আমি নিব না। কারণ আমি কর্মী নির্ভর, নেতা নির্ভর, দলীয়, এই যে এক ধরনের ক্লাইন প্যাট্রন, এক ধরনের যে রাজনৈতিক ব্যবস্থা আছে, যে নেতা কিছু কর্মী পালবে, কর্মীরা জনগণকে ভীত, সন্ত্রস্ত এবং তটস্থ করে রাখবে, তাদেরকে জোর জবরদস্তি করবে, এই রাজনৈতিক সংস্কৃতি আমি বিলুপ্ত চাই। কর্মীরা জনগণ থেকে উঠে আসবে। জনগণ যদি দায়িত্ব নিতে চায়, জনগণ যখন দায়িত্ব নিয়ে নেয়, আমার কর্মীর কি কোনো অনৈতিক আবদার আমার মেটানোর কোনো দরকার আছে? কোনো দরকার আছে? একই সাথে সাথে আপনারা এখানে যারা আছেন, যারা অর্থ দিচ্ছেন, আপনাদেরকেও মাথায় রাখতে হবে, এই অর্থ ফি সাবিলিল্লাহ, এই অর্থ ফি সাবিলিল্লাহ, এটার কোনো কিন্তু স্বার্থ নাই। এরপরের বার আমি আপনারা চিনি না, মানে আমরা এখানে সবাই আমরা ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে, তবে ওই ইনসাফের ততক্ষণই পক্ষে যতক্ষণ পর্যন্ত সেটা আমার বিরুদ্ধে না যায়, ঠিক না? আমি যৌতুকের বিরুদ্ধে, তবে সেটা কখন? যদি আমার মেয়ের বিয়ের সময়, কিন্তু পোলার বিয়ের সময় আবার আমি আবার এই বিষয়ে কিছু জানি না, ঠিক না? ঠিক না? এরকম আমি চাই রাস্তাটা বড় হোক, কিন্তু এটা আমার জায়গার উপর দিয়ে যেন না যায়, ঠিক না? ঠিক না? এরকমই তো আমাদের কাছে কি ইনসাফ মানে এটা যে আমি চাই রাস্তাটাও মোটা হোক একটু, তবে এটা আমার বাড়ির কাছে না, এটা পাশের বাড়ির বারেকের বাড়ির ভিত্তিতে লয়ে যাও, ঠিক না? আমি চাই কারেন্টের পাল্লা হোক, কিন্তু সেটা আমার জমিতে না, এটা পাশের বাড়ির সগুর মিয়ার ফুতের জায়গায় বসুক, নাকি? নাকি? শোনেন, ন্যায় প্রতিষ্ঠিত করতে গিয়ে সেটা যদি আপনার বাপের বিরুদ্ধেও যায়, সেক্ষেত্রে কেউ আমার কাছে তদবির নিয়ে আসতে পারবেন না, আমি আপনাদের চিনব না। এটা আপনারা একটু জানা বোঝা থাকতে হবে। আপনারা যে কেউ টাকা পয়সা দিচ্ছেন, যদি এই নিয়ত থাকে যে এটা রেফারেন্স পরে দিয়ে আমার কাছ থেকে কোনো ধরনের সুবিধা নেবেন, এটা আপনারা ভুল ভাবতেছেন। আমি আমার বাপের হয়তো চিনব না। তো সেই জায়গা থেকে আপনারা যদি আমাকে এই আশ্বাসটা দেন, তুমি যে কোনো সিদ্ধান্ত নাও, আমার কাছে একমাত্র মাইনা চলবে ন্যায়, ইনসাফ, যেটা লিগ্যাল, যেটা নৈতিক, এটা হচ্ছে আমার কাছে প্রথম এবং প্রধান নির্ণায়ক, ঠিক না? এখন আমার বাপেও যদি অপরাধ করে, সেক্ষেত্রে এই স্ট্যান্ডার্ডে যদি উনি কট খেয়ে যায়, তাহলে কট খেয়ে যাবে।
সুতরাং কেউ অবৈধ তদবির, আমি কতটা ঠিক থাকবো, কতটা ভালো কাজ করব না না করব, এটা কিন্তু নির্ভর করবে আপনাদের উপরে। আমি চাই মেধা এবং দক্ষতা যোগ্যতার ভিত্তিতে চাকরি হোক, কিন্তু আমার মায়ের বিষয় হইলে আবার আলাদা, ঠিক কিনা? আলাদা না? এডমিট কার্ডটা একটু ধরাই দেব, একটু চেষ্টা করেন না। আমি তো আপনার ভোটটা করছি, আমি তো আপনার পিছনে ঘুরছি, তা আমার মায়ের চাকরিটা যদি আপনি না দেন, এটাও হবে না? আপনারা যেটা বলেন, গতকাল একজন ওনার স্কুলে, কুমিল্লা জেলা স্কুল, ওনার ছেলেকে ভর্তি করানোর জন্য আমাকে বারবার বলতেছে। তো আমি বললাম, ভাই তো লটারির মধ্য দিয়ে হয়েছে। তো বলতেছে, আপনার কি ভোট লাগতো না? চিন্তা করেন তো, আমাদেরকে অনৈতিক কারা বানায়। তা আপনি যখন, উনি যখন বলে ওনার ছেলেটাকে যখন আমি ভর্তি করাবো এই অন্যায় ভাবে, আরেকটা ছেলের হক মারাই তো ভর্তি করাইতে হবে কিনা? আরেকটা ছেলের হক মারবো না? আরেক ছেলের হক মারা জায়েজ, কিন্তু নিজের ছেলের ক্ষেত্রে আবার ঠিক আছে, এটা হবে না। সবার জন্য একরকম আইন হবে, নিয়ম হবে, ঠিক না? আপনারা আমাকে সমর্থন দিবেন তো? এগুলা জাইন না কিন্তু সমর্থন দিতেছেন। এই যে আমি বলি যে আমি মাদক মুক্ত করব, দুর্নীতিবাজদেরকে নিয়ন্ত্রণ করব, চাঁদাবাজ মুক্ত করব। চাঁদাবাজ, দুর্নীতিবাজ, মাদকাসক্ত এরা কি সমাজের অংশ কিনা? সে হয়তো আপনার ভাই, না হয় আপনার বন্ধু, না হয় আপনার স্বাস্থ্য ভাই, না হয় আপনার ভাতিজা, ঠিক কিনা? ঠিক কিনা? আর এই দুষ্ট মানুষগুলা, তাদেরও একটা পলিসি আছে, তাদের পলিসিটা খুব সুন্দর। এই নির্বাচন আসার পর এটা আমি বুঝছি, এই দুষ্ট মানুষগুলা 3-4টা ভাই থাকে, একটারে দিয়ে রাখে বিএনপিতে, একটারে দিয়ে রাখে জামাতে, একটারে দিয়ে রাখে এনসিপিতে। এবং বিএনপির সময় দেখা যায় বিএনপির ভাইটা সব ডিল করে, বাকিগুলো একটু সাইলেন্ট পিছনে থাকে। জামাতের সময় দেখা যাবে জামাতেরটা ডিল করে সবকিছু হাত বদল হবে, আর বাকি দুইজন কি থাকবে, একটু পিছনে থাকবে। এনসিপির ক্ষেত্রেও সেম, ঠিক না? আমাদের না, আমি সেটা বলতেছি না, না না, বলতেছি এটার প্যাটার্নটা, মানে ওদের চরিত্রের প্যাটার্নটা। এরা কিন্তু কোনো আদর্শের রাজনীতি করে না, এরা হচ্ছে ওই ধান্দাটারে ওদের হাত বদল করে। ওদের ওদের চরিত্র হচ্ছে সুবিধাবাদী শ্রেণী, চরিত্র সুবিধাবাদী শ্রেণী। একটা কোম্পানি বানায় টেন্ডার নেওয়ার, 3-4টা ভাই থাকে, একটারে বিএনপি, একটা জামাত, একটা এনসিপি, আর একটা অন্য দল দিয়ে রাখে। যে দলে আসুক কাজ তারাই পায়, ঠিক কিনা? শোনেন রে ভাই, আপনারা যারা এরকম ইনফিলট্রেট করছেন, মানে এরকম গুপ্ত ঢুকাইছেন যে আপনি একটা ভাই বিএনপিতে দিবেন, একটা জামাতে দিবেন, একটা এনসিপি দিবেন, নির্বাচনের পরে সুবিধা নেবেন, ইম্পসিবল। এটা কোনোদিনও সম্ভব না। আপনি যেই হন না কেন, আপনি কোনোভাবে আমার নির্বাচন করবেন বলে, আমার নির্বাচন করছেন বলে, আমার ভোট সংগ্রহ হেল্প করছেন বলে আপনি একটা অনৈতিক সুবিধা পাবেন, এটা হবে না। এটা মাথায় একটু ঢুকাই নেন, এটা একটু ঢুকাই নেন। আমি জানি যারা মদ বেচে তারাও চায় তাদের সন্তানটা দুধ বেচা একটা সোসাইটিতে থাকুক, চায় কিনা? যারা খারাপ কাজ করে সে কি চায় তার ছেলেটা খারাপ হোক? কখনো চায় সেটা? যে সিনজি থেকে সাদাবাজি করে সেও চায় তার ছেলেটা পড়াশোনা করে শিক্ষিত হোক, এবং এই কাজটা যেন না করা লাগে, ঠিক না? আমি আপনাদেরকে বলবো, আপনারাও বুঝেন আপনাদের কাজটা খারাপ, আপনারাও বুঝেন এই কাজটা উচিত না। হয়তো আপনারা এখন এতদিন পর্যন্ত পরিবেশ পান নাই, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনারা ভালো হয়ে যান, আমরা আপনাদের কর্মসংস্থান করবো ইনশাল্লাহ। এই যে মানুষ আমাদেরকে টাকা দিতেছে না, আমরা যদি তাদেরকে বলে 20টা-50টা মানুষের কর্মসংস্থান আপনারা করেন, আমি যদি বলি ইনশাল্লাহ টাকা দিয়ে আপনাদের কর্মসংস্থান করানো যাবে। কিন্তু আপনারা ঠিক পথে চলে আসতে হবে। আর আপনারা যদি ঠিক পথে না আসেন, তখন আবার আমাকে আবার একটু ব্যাঠিক হইতে হবে। আর আমাকে ব্যাঠিক হলে কিন্তু আবার খুব ঝামেলা হবে, পরিবার নিয়ে বিপদে পড়ে যাবেন। আমিও আপনাকে সহযোগিতা করব, আপনি আমাকে সহযোগিতা করেন। যাই হোক, নির্বাচন হচ্ছে আপনার কখন? 12 তারিখ। 11 তারিখ পর্যন্ত আমাদের সময় আছে। 11 তারিখ পর্যন্ত আপনারা সবাই যার যার জায়গা থেকে আমার ভোটটা কিন্তু আবার আপনারাই করে দিতে হবে। আপনার বাড়িতে ভোটের আগের দিন রাতে কেউ ঠক ঠক করে গিয়ে টাকা দিয়ে আসবে না, কেউ সিএনজি অটো পাঠাবে না। আপনি নিজে ঘুষের বিরুদ্ধে, কিন্তু ঘুষ খাওয়া কি ভোটের আগের দিন উচিত? উচিত? আমি নিজে ঘুষের বিরুদ্ধে, কিন্তু টাকা দিলে আবার আমারে দিলে আবার এটা আবার আলাদা হিসাব, নাকি? নাকি এটা করা যাবে? শোনেন, আপনারা সবাই আমাকে একটু হেল্প করেন। হেল্পটা হচ্ছে প্রত্যেক দিন প্রত্যেকজন অন্তত 10টা মানুষকে জোগাড় করেন। কয়টা? পারবেন না? সবার মন খারাপ হয়ে গেছে গা। আমরা হ্যাঁ, এবারে কি তা কয়, এবারে আমি তো ইসলাম মাটি কাটা বাসাইতে, আমি যে গুমতি নদীতে মাটি কেটে ফানাইলেইতেছি, আমি তো ভাবছিলাম ওটা দলটা করে নিয়ে আবার একটু বাঁচতে পারি। এরকম যেই দান্দায় যারা আসছেন,
আপনার ভোটটা আমার লাগবে, কিন্তু আপনার ভোটটা নেওয়ার পরের দিন থেকে মাটি কাটাটা বন্ধ করবো। এটা করা যাবে না। যে মাটি কাটে তার ছেলেকে আবার আমার পার্টিতে দিয়ে রাখছে। মানে কি, মানে পলিটিক্স আমরা কি করবো, আমাদের সাথে পলিটিক্স করে। মানে সে নিজে গুমতি নদীতে মাটি কাটে, আবার ছেলেটা হচ্ছে আবার স্লোগান দেয় ইনকিলাব ইনকিলাব। বুঝছেন? তোমার বাপরে তোমরা বুঝাই দিও যে 12 তারিখ সূর্য ডোবার সাথে সাথে ওই দিন আখেরি মাটি কাটা। ঠিক আছে? এখন আপনারা যারা আছেন, এই রাস্তাঘাটের যে সমস্যাগুলো আমি জানি, আমি এই রাস্তাঘাট দিয়ে ঘুরছি না, কয়েকবার গেছি না, আমার মামুর বাড়ি এটা নেই, আমি রাজনৈতিক কারণে অনেকবার আসছি, আমি এগুলো জানি। এগুলো সমাধান হবে, প্রায়োরিটি বেসিসে সমাধান হবে। মূল রাস্তাগুলো আগে হবে, তারপরে হচ্ছে উপরাস্তা, তারপরে হচ্ছে শাখা রাস্তা। ঠিক না? এমন হবে না যে চেয়ারম্যানের বাড়ির পুকুরের ঘাটলাটা পর্যন্ত ফাঁকা হয়ে যাবো গা, আর এদিক দিয়ে মেইন রোডটা পুরাটাই ভাঙা, এরকম হবে না। একদম প্রায়োরিটি বেসিসে হবে। মনে থাকবে, আপনি আমার রাজনীতি করেন বলে আপনার বাড়ির রাস্তাটা আগে হবে, ব্যাপারটা এমন না। যে আমার বিরোধী দলেও যদি রাজনীতি করে থাকে, কিন্তু ওই রাস্তাটা যদি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে, ওই রাস্তাটা যদি বেশি মানুষ চলাফেরা করে, ওই রাস্তাটা আগে হবে। ঠিক কিনা? আমরা আপনাদেরকে নিয়ে বসবো, বসে যে রাস্তাগুলো গুরুত্বপূর্ণ সেগুলোকে আগে আমরা করব। আর আপনারা যারা আছেন, আপনারা আমাকে একটু হেল্প করেন। ভোটের আগের দিন আমি অন্য কিছু বলবো না, আমাকে একটু হেল্প করেন। নিজে দুইটা সার্ভিস দেবেন আমাকে, একটা হচ্ছে লিপ সার্ভিস আর একটা হচ্ছে লেগ সার্ভিস। লেগ সার্ভিস হাঁটবেন ডেলি 2-4 ঘন্টা করে, আর মুখে একটু কথা বলবেন। পারবেন না? শাপলাকলির পক্ষে কথা কইতে পারবেন না? ভোটের পক্ষে কথা কইতে পারবেন না? কারা কারা পারবেন একটু হাত তুলে দেখেন তো। ও ইনকিলাব ইনকিলাব। জাফরগঞ্জে কোনো মার্কা আছে? কবিতার কোনো মার্কা আছে? ওই সেই মার্কা, হাতের তালে মুখে বলে জোর হলো না, আরো জোরে জিতবে কারা? সংসদে এবার যাবে, সরকারে এবার যাবে, মা বলে, গুনে বলে, খালা খালো সবাই বলে, হাতের তালে জিতবে আবার শাপলাকলি। সংসদে সরকারে যাবে কারা? শিশুদের, যুবদের, তোমার আমার কুমিল্লার জিতবে কারা? এবার যাবে সংসদে, জুড়ে হলো এবার যাবে ইনকিলাব ইনকিলাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের কর্ম আল্লাহ কবুল করে নিক। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পরিশ্রম আল্লাহ কবুল করে নিক। আল্লাহ যেন আমাদেরকে সবসময় হেদায়েতের উপর এবং হেফাজতের উপর রাখে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের জোহরের জামাতে আমাদের অংশগ্রহণ করতে হবে। আপনারা একটু, গত বছর